নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকাল সকাল দেখো কাজ করতে লেগে গেছি, আর আজকে আমার মনটা খুব খুশি। সে খুশির অবশ্য কারণও আছে। তো যাই হোক, আজকে রথযাত্রা উপলক্ষে দেখো আমাদের এখানে রথ তো খুব সামনে। আমরা এমন জায়গাটায় বাস করি, প্রত্যেকটা অনুষ্ঠান, সে রথ থেকে দুর্গাপূজা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমার খুব বাড়ির সামনে, একদম সামনেই সমস্ত কিছু হয়। তো যাই হোক, জগন্নাথকে ভোগ দিতে হবে বলে সকাল সকাল উঠে পড়ে আর এই যে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যে কারণে আজকে আমার মনটা খুশি সেটা না বললেই নয়। এই দেখো, কালকে আমার ছেলে এসেছে ঘরে। ছেলেপুলে ঘরে না থাকলে কিন্তু ঘর মানায় না। আর কী করবে, প্রয়োজনের তাগিদে, লেখাপড়ার তাগিদে, চাকরির তাগিদে তাদেরকে তো বাইরে থাকতেই হয়। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে এবং সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম। স্নান টান করে নিয়েছি, করে নেওয়ার পর চলে এলাম এবারে জগন্নাথের ভোগ রান্না করতে। তো দেখো, প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই প্রথম দিনের যে রথযাত্রার প্রথম দিনের ভোগটা কিন্তু আমিই দিই। তারপরে পালা করে করে ও তা এক একজন করে করে দেওয়া হয়। তো দেখো, এখানে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর অনেকগুলো করতে হয়, তার কারণ ওখানে অনেকজন থাকে, প্রসাদ পাওয়ার আশায় বসে থাকে, তাদেরকে দিতে হয়। এরপর মালপোয়ার ব্যাটারটাও আমি করে নিয়েছি। তো প্রথমে ময়দাটাকে মেখে নিলাম, তারপরে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কেন, জগন্নাথের প্রিয় হচ্ছে মালপোয়া আর খাজা। খাজাটা করে দিই আমি শেষের দিনে, লাস্টের দিনে। তো যাই হোক, সেই মালপোয়ার ব্যাটারটাকেও বানিয়ে নিচ্ছি এবারে। এরপর একা একা সমস্ত কিছু লুচিগুলোকে আমি বেলে নেব। আর একা একা করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, অনেকগুলো তো লুচি করতে হয়, তাহলে একা একা কিন্তু করার উপায় নেই। যাদের বাড়িতে তো একা মেম্বার হলে তাদের তো সব পুরোটাই সমস্যা। তো যাই হোক, লুচিগুলোকে আমি একটা একটা করে বেলে নিচ্ছি। আর কী করি, কিছুটা বেলার পর ভেজে নিই, তারপরে আবার কিছুটা বেলে। এইভাবে না করে তো একা একা করা যায় না। তো এবার দেখো, এইভাবে কতগুলোকে প্রথমে বেলে নিচ্ছি, তারপরে লুচিগুলোকে একটা একটা করে ভেজে নেব। তো ওই যে লুচিগুলোকে এবার ভেজে নিয়ে আর লুচিগুলোকে তুলে রাখছি। তো এরকম করে প্রত্যেকটা লুচি আমার তৈরি করা হয়ে গেছে। এবারে জগন্নাথের ভোগও আমার রেডি। এইদিকে আছে লুচি, এইদিকে মালপোয়া, আর এদিকে হচ্ছে সুজি। এই হচ্ছে জগন্নাথের ভোগ। এরপর চলে যাব জগন্নাথকে ভোগ দিতে। কেননা তো আমার সব রেডি হয়ে গেছে, যখন আর বাড়িতে রেখে লাভ নেই। তো দেখো, আমি এবারে জগন্নাথের ভোগটাকে নিয়ে যাচ্ছি। আর তার মতো বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টিটা একটু থামার পর গেলাম, আর চারদিকে জলে কাদা, একদম একাকার হয়ে গেছে। তো আমার বাড়ি থেকে যদিও সামনে, খুব একটা দূরে না, খুব একটা বলতে ওই 50-100 মিটারের মধ্যেই। তো দেখো, এখানে জগন্নাথকে রাখা হয়েছে, আর রাখা হয়ে দেখো পুজো এখানে শুরু হয়ে গেছে। তাই আমি বলি তোমাদেরকেও একবার দেখাই আমাদের এখানে জগন্নাথ ঠাকুরটা কীরকম হয় আর কীরকম পুজো পাশা হয়। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, এরপর ওকে রথ চড়ানো হবে। ওইদিকে রথও কিন্তু সাজানো চলছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ।